প্রতিশোধ ২ এই নাটকটি পরিচালনা করছে ইগল ডিম। আসলে এই নাটকটিতে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে মানুষের লগে খারাপ আচরণবিধি করলে আসলে কী প্রতিক্রিয়া হয় পরবর্তীতে। কারণ হচ্ছে ছোট্ট একটি গ্রাম থেকে বসবাস করে তারা ঢাকা শহরে আসে, কিন্তু আসলে গ্রাম্য পরিবেশটাও কিছু তাদের মধ্যে থাকে, কিন্তু দেখা যায় কি যে আসলে তার লগে অনেক খারাপ আচরণ করে আসলে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এক সময় দেখা যায় কি যে সে অনেক টাকার মালিক, অনেক ঢাকা শহরে গিয়ে অনেক পরিশ্রম করে পায়ের ঘাম মাটিতে ফেলে দেখা যায় কি যে একসময় অনেক কষ্ট করে সে বড় হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। মালিক হওয়ার পরে আসলে দেখা যায় কি যে এক সময় সেই পুরাতন লোকদের লগে সেই গ্রামবাসীর সবাই লগে এক সময় দেখা হওয়ার পরে আসলে দেখে যে তার অনেক বিপদে আছে, কিন্তু আসলে সে তো আসলে মানুষের ভিতরে যখন নাকি প্রতিশোধটা কাজ করে আসলে তখন শয়তান উপরে ভর করে, এটা আসলে বাস্তবতা। মানুষ তখন ভালো কাজ করে না, খারাপ কাজে বেশি লিপ্ত থাকে, এটাই বাস্তবতা। কারণ যখন নাকি আসলে পুরানো কথা মনে পড়ে যায় তখনই আসলে মানুষের ভিতরে কুত্তার রূহ চলে আসে, তখন শয়তানের ওপর ভয় করে, তখন আর মানুষের মনুষ্যত্ববোধ থাকে না। আমাদের শহরে আসলে বেশিরভাগ মানুষই আসলে এটা একটা বাস্তবতা সমস্যা, যে যখন নাকি আসলে প্রতিশোধ মানুষের ভিতরে কাজ করে তখন আর কি সামনের কথা চিন্তা না করে পূর্বের কথা চিন্তা করে আসলে তখন যত পদের সমস্যা করা যায় এটাই করে। মানুষের ভিতরে যখন নাকি প্রতিবাদ ব্যাপারটা চলে আসে বা এটা আসলে সমস্যা মানুষের, এই কারণে আমাদের পরিবর্তন হইতে হবে, নিজের চিন্তা ভাবনা থেকে মানুষের ভালো কাজ করতে হইব, এই খারাপ কাজ থেকে বিরত থাকতে হইব। আর পূর্বের শত্রুতা দেখে আসলে কাজ করা যাবে না, আমাদের পরিবর্তন হইতে হবে। পরিবর্তন না হলে আসলে আমরা জীবন উন্নতি করতে পারবো না এবং সমস্যা আমাদের সারা জীবন পিছুতে থাকে যাবে, তাছাড়া আমরা জীবন উন্নতি করতে পারবো না, এটা আসলে বাস্তবতা। আর আমাদের পরিবর্তন হইতে হবে। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। লাল আছে।